এমন বড় জানাজা বাগদাদের মধ্যে কেউ করে নাই। পাগলা কি করলো দেখেন বাবা, কেমন পাগলা ছিলেন সৈয়দ বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি। উনি কি করলেন, জানাজার মধ্যে দাঁড়াইলেন। জোহরক্ত জানাজার মধ্যে দাঁড়াইছে। জোহরের সময় খাওয়ার পরে যেই মানুষগুলা কাইলুলা করছিল, যেই মানুষগুলা জোহরের নামাজের পরে কাইলুলা করছিল, অনেকে তন্দ্র অবস্থায় রয়েছে, অনেকে ঘুমায়া গেছে। ঘুমের করে দেখতেছে কেউ যদি বাহলুল দানার পিছনে আজকে জানাজা পড়েও তার পিছনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিব। এই কথা শোনার পর বাগদাদের মধ্যে আর কোনো পুরুষ বাকি আছে? যদি ঘোষণা মলাই সেরি মুখ মরছে ফের জানাজার মধ্যে বললে গুনাহ খাতা মাফ। আপনি বলবেন ফুট যেটা ল্যাংটা করলো তুই হলো, সুটগড় যুদ্ধর গুনাহ করছিস তুই হলো, এটা যেন মুচ্ছা জায়গা ঠিক নেই। এমন ভাবে করতে করতে এমন মূর্খাতর হয়ে গেল বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি। ওই জানাজায় আশা রক্ত শেষ করলো। আশা রক্ত শেষ করার পরে ওই সাথে যে রুটি খাওয়াইন না ব্যক্তি আছেন, মনে আসেনি? ওই ব্যক্তিকে হুজুর বুঝলাম না, জীবনে তো অত বড় জানাজা পড়ছি, কি করছি না, জীবনে তো এত বড় জানাজা পড়ি না। জোহরক্ত খারো ইসলাম এশারের নামাজও নিয়া লাগাইছুন, আল্লাহ জানে যদি এশারক্ত না হইতো কতখান জানে লাগতো। ওই বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও জগতের মানুষ রে, আমি বাহলুল দানা ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে দাঁড়াইলাম। ওই ব্যক্তিটা দুনিয়াতে এমন কোনো না কোনো কাজ করছে, কারণ আমি যখন রাস্তা দিয়ে যাইতে লাগলাম ওই লাশটা যখন পইরা ছিল, কে জানে আমার কানের কাছে ডাক দিয়া কয়, বাহলুল, ও বাহলুল রে, তুমি ওই ব্যক্তিটার জানাজা পড়ো, ওই ব্যক্তিটা আমার বন্ধু। কি যে বেটারে পুরা বাগদাদের মানুষ দেখতে পারতো না, এই বেটা বলে আল্লাহর বন্ধু। দেখছেন নি কারবার? তাহলে বোঝা যায় বাবা, আল্লাহ কারে কোন উসিলাতে মাফ করে বলা যায়, বলা যায়। আল্লাহ কারে কোন সময় চাইরা দেয়। আল্লাহ কয়, আমি আল্লাহ যদি ধরি, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহর ধরা শক্ত নেই। আল্লাহ কয়, আমি আল্লাহ যদি ধরি ছুটে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ যখন যাররা যাররা পরিমাণে বান্দারে তোদের যখন যাররা যাররা পরিমাণে হিসাব নিমু, যাররা যাররা পরিমাণে যখন হিসাব নিমু, এই সময়ের মধ্যে ছুটার কোনো রাস্তা আসেনি। যদি আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, কোনো মুফতি সাহেব পার হইতো পারতো না। আল্লাহ যদি দয়া না করে, কোনো ফিসাব, অনেক ফিসাব পার হইতো পারতো না। তবে আল্লাহর দয়ার বিনিময়ে পার হইব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর দয়ার বিনিময়ে ছাড়া কেউ পার হইতো পারতো না। বাবা ওই বাহলুল দানা ডাক দিয়া কয়, আমার কে জানে বলছে ওইটা আমার বন্ধু, ওইটার জানাজা তুমি পইরা দিয়া যাও, ওই জানাজা তুমি পইরা দিয়া যাও। যখন আমি জানাজার মধ্যে দাঁড়াইলাম, আমি যখন জানাজার মধ্যে দাঁড়াইলাম, আমি খাসপর মাধ্যমে দেখতেছি বাগদাদের মানুষগুলা যাইতেছে। বলুন না আল্লাহু আকবার। কন্যা পাগলা, ওই পাগলার দুনিয়াবির কোনো চিন্তা নাই। ওই পাগলা যেমনে চলে আপনি চলতে পারবেন? পারবেননি? ওই পাগলা যেমনে চলে আপনি চলতে পারবেন না। এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ার কথা মনে নাই। আমরা যদি এক বেলা খাই আরেক বেলা না খাই, তাহলে তো আমাদের মাথা ঠিক থাকে না। এই জন্য বাবা, পাগল যারা আছে সব পাগল এক না। কথা বলেন ঠিক কিনা? সকল পাগলে আপনারা মন্তব্য করতে পারবেন না, কারণ পাগল পাগলের মধ্যে বেশম আছে। পাগল অনেক ধরনের পাগল আছে। আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা, ও বান্দা রে, তোমরা যদি পাহাড় পরিমাণে গুনাহ করো,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। বলুন না আল্লাহু আকবার। তবে আমার আল্লাহ কেন কয় রহমত থেকে যেন আমরা নৈরাশ না হই? আল্লাহ অপর আয়াতের মধ্যে কয়, বান্দারে তোরে আমি আল্লাহ অনেক মায়া কইরা বানাইলাম, তোরে আমি আল্লাহ অনেক মহব্বত কইরা বানাইলাম। বান্দা, তোরে আমি আল্লাহ অনেক নিজ কুদরতি ভাবে আমি তোরে অনেক মায়া কইরা বানাইলাম। তুই যদি আমি আল্লাহরে বইলা যাস, আমি আল্লাহরে বইলা যায় যদি দুনিয়া বিলুপ তোর ভিতরে ডুইকা যায়, তুই যদি নামাজ পড়তে গেলে দুনিয়া বিলুপ চইলা আসে, তুই যখন রোজা করতে গইলে দুনিয়া বি চিন্তা চেতনা চইলা আসে, তোর মতো বান্দা আমার প্রয়োজন নাই। তবে তুই যত গুনাহ করস না কেন, যত গুনাহ করবি না কেন, আমি আল্লাহর দরবারে আইসা জিন্দিগির গুনাহ খাতারে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা কইরা দিমু। বলুন না সুবহানাল্লাহ। বাবা, কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই জানা দরকার আসেনি? আমরা কি এমনিতে চইলা যাই? মুরার বন যাইতে কয় টাকা লাগে? যাইতে আছে 300-400 টাকা লাগে। আসেন আসেন আসেন। মুরার বন যাইতে টাকা লাগেনি, শাহজালাল বাবার দরবারে যাইতে টাকা লাগেনি, আজমির যাইতে টাকা লাগেনি। বাবা, আজমির শরীফ আমিও গিয়েছি, 26 দিন এখানে ছিলাম। বাবা, আজমির শরীফ যে গিয়েছে সে বুঝতে পারে হাজার প্রেমের খেলা। না গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওরে আজমিরেতে দয়াল খাজা, আজমিরেতে দয়াল খাজা প্রেমকে লাখেলাই, আইনা সাগরের পানি লুটাতে বড়াই খাজা, আইনা সাগরের পানি লুটাতে বড়াই। বলুন না আল্লাহু আকবার। ওরে খাজা যখন গেল মদিনায়, দয়াল নবী বলে খাজা হিন্দুস্তানে যাও, ওরে আমারও দিনের কালিমার পতাকা উড়াও, আইনা সাগরের পানি লুটাতে বড়াই খাজা, আইনা সাগরের পানি লুটাতে বড়াই। বলুন না আল্লাহু আকবার। বাবা, খাজা বাবার দরবারে গেলে বুঝতে পারবেন কেন আমরা টাকা খরচ কইরা শাহজালালের দরবারে যাই, কেন আমরা খাজা বাবার দরবারে যাই, কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই। আল্লাহ কো বান্দা, ও বান্দারে, আমি আল্লাহ বলেছি ইন্না, নিশ্চয়, ইন্না রাহমাতাল্লাহি, যেখানে রহমত রয়েছে। আল্লাহ তোমার রহমত কোন জায়গায় আছে? আল্লাহ কো পরবর্তী আয়াতটা হলো কর, ইন্না, নিশ্চয় রাহমাতাল্লাহি, রহমত রয়েছে কারিবুম মিনাল মুহসিনিন। বলুন না সুবহানাল্লাহ। যারা মুহসিন বান্দা, যারা কামেল মুকাম্মেল, যারা আমি আল্লাহর ধ্যানে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হয়ে গেছে, আমি আল্লাহর রহমত 24 ঘন্টায় এই জায়গার মধ্যে থাকে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, আমরা এমনিতে যাই আল্লাহর ওলির দরবারে, এমনি যাই? এমনিতে যাই না। লাভ ছাড়া কিন্তু কোনো মানুষ হাঁটে? লাভ ছাড়া কেউ হাঁটে? লাভ ছাড়া কেউ হাঁটে না। এমনিতেই কোনো মানুষ কিন্তু বাবা যায় না। বাবা, আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই, আল্লাহ যেন ওই আল্লাহর ওলির উসিলায়, কারণ আমরা গুনাহ করতে করতে আমাদের জীবনটা শেষ করে ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছি। আমরা যাই আল্লাহর ওলিদের দরবারে গুনাহ মাফের ব্যবস্থার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু আল্লাহর ওলিরে আল্লাহ বলি, আল্লাহ বলি, আল্লাহর ওলিরে কিন্তু আমরা আল্লাহ বলি না। কারণ কি জানেননি? আল্লাহর ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। কি? আমরা গুনাহগার মানুষ,
গুনাহ করতে করতে আমাদের জীবন শেষ কইরা ফেলাইলাম। আল্লাহ তো আমাদের কথা নাও শুনতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কথা নাও শুনতে পারে, সেই জন্য ওলিদের দরবারে যায়, ওলিদের উসিলা দিয়া আল্লাহর দরবারে চাই, আমার আল্লাহ যেন ওলিদের উসিলাই আমাদেরকে ক্ষমা কইরা দে। বলুন না সুবহানাল্লাহ। বাবা, ওলিদের দরবারে আমরা কেন যাই? ওলির দরবারে আই, আল্লাহর ওলিদের দরবারে কেন আমরা যাব? কারণ কি জানেননি? আল্লাহর ওলিদের দরবারে গেলে আমাদের গুনাহের কাফারা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? হ্যাঁ, গুনাহের কাফারা হয়ে যায়। বাবা, পাগল কি বলছিলাম প্রথম? পাগল সবাই হতে পারে না, আপনি চাইলেও কিন্তু পাগল হতে পারবেন না। একজন পাগল ছিল, পাগলার নাম বাহারুল পাগলা। কোন পাগলা? পাগলা বাহারুল বাদশাহ হারুনুর রশিদের যুগে ছিল। পাগলা বাহারুল কেমন আল্লাহর ওয়ালি ছিল, মজ্জুব হালতে চলাফেরা করত, শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না, শুধু একটা সলা থাকতো। কি থাকতো? সলা লইয়া বাদশাহ হারুনুর রশিদের জামানায় ওই পাগলা বাহারুল রাস্তার পাশে, পাগলা বাহারুল রাস্তার পাশে বয়া রইল। বৈশা ছোট বাচ্চারা দেখছেননি মাটি দিয়া ঘর বানাই, খেলছেননি ছোটবেলা? যে ওই যে মাটি দিয়ে দিয়ে ঘর বানা, মঠ বানা, ইটের সোলার মতো বানা, বাচ্চারা বানানা। পাগলা এমন ভাবে ঘর বানাইতেছে, বলুন না সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে জিঙ্গা মুখিটা কইছি, উত্তর দেওয়া লাগবো, তাইলে বোঝা যাবে শ্রোতার মনোযোগ। আর যদি মনোযোগী না থাকে তাহলে আমার এই ওয়াজের কোনো সফলতা ঠিক নিয়ম মুরব্বী। কথা হচ্ছে বাদশাহ হারুনুর রশিদ উনার স্ত্রী জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদারে লইয়া বাদশাহ এই রাস্তা দিয়া যায়, আর পাগলা মাটি দিয়া ঘর বানাই। আল্লাহু আকবার কোন। মাওলা তোমার লীলা গো খেলা, কেউ বুঝে না। মাওলা তোমার লীলা গো খেলা, না তুমি কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালা খানা। আল্লাহ কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালা খানা। মৌলা তোমার লীলা গো খেলা, বুঝে না। আল্লাহ তোমার লীলা গো খেলা। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে চলে গো গেল, খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার পাহাড় জ্বলে, মুসা কেন জ্বলল না? মাওলা তোমার লীলা গো খেলা, বুঝে না। আল্লাহ তোমার লীলা গো খেলা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। বাবা, জুবাইদা বাদশার স্ত্রী জুবাইদাকে নিয়া বাদশাহ হারুনুর রশিদ ওই রাস্তা দিয়া যাইতেছে। ওই দিকে পাগলা বাহারুল পাগলা উনি কি করলেন? বাচ্চাদের মতো মাটি দিয়া ঘর বানাইতেছে। কি দিয়া? মাটি দিয়া ঘর বানাইতেছে। আর পাগলা ডাক দিয়া কয়, পাগলা ডাক দিয়া কয়, মাটি দিয়া যে ঘর বানাইতেছে। বাহারুল পাগলা ডাক দিয়া কয়, কেউ যদি আমারে 1 দিরহাম দেয়। কয় টাকা? 1 দিরহাম। কয় টাকা? কেউ যদি আমারে 1 দিরহাম দেয়, আমি তার একটা জান্নাত দিম। বলুন না সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? হ্যাঁ, দেওয়ার মালিক আল্লাহ। এখন দি পাগলা জান্নাত দিলাইতেছে। বুঝুননি কথা?
গভীর আলোচনা, মানুষ কম, আপনারা আশেক মানুষ আছেন, আমি আলোচনাটা কইরা দিয়া যাই, মনোযোগ দিয়া শুনবেন। বাদশাহ হারুনুর রশিদ উনার স্ত্রী জুবাইদার নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতে লাগলো, এই মুহূর্তে পাগলা বাহারুল পাগলা ডাক দিয়া কয়, কেউ যদি আমারে 1 দিরহাম দেয় আমি তারে একটা জান্নাত দিয়া দিব। বলুন না সুবহানাল্লাহ। বাবা কেমনে আল্লাহর ওলিরা পারে? দলিলের দরকার আসেনি, হ্যাঁ? নাকি কিচ্ছা কাহিনী কই লইব? দলিল লাগতো না? দলিল লাগবো। জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ, জান্নাত দিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ রে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ কাউসার আপনার দান করেছি। মুফাসসিরে কেরামগণ ব্যাখ্যা করেছেন কাউসার বলতে কি শুধু হাউজে কাউসার, শুধু তাই নয়, কাউসার বোমানা কাসির, কাসির বোমানা আখরাব। আমার আল্লাহ আমার নবীরে এমন কাসির দান করেছেন, যত নিজ নিয়ামত আছে আল্লাহর, যত নিয়ামত আছে আল্লাহ পাকের, যত সম্পদ আছে গো, সমস্ত কিছু আমার নবীর আল্লাহ দান করছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই কই আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টন যেন মুরা, দয়াল নবীর বন্টন যেন মুরা অধিক দয়া পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমি সমস্ত কিছুর মালিক, তবে আমার নবীরে আমি দান করছি। বলুন না সুবহানাল্লাহ। নবীরে আমার আল্লাহ দান করছে, আর আমার নবী ওই কিছু কিছু মজ্জুব আল্লাহর বলে আছে যারা কামেলে মুকাম্মেল, তাদেরকেও আমার নবী দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাহরুল পাগলা কি করলো? জান্নাত বেচে, কি বেচে? জান্নাত বিক্রি করতেছে। বাবা মহিলাদের মন অনেক নরম, ঠিক নেই? সব মহিলা না, দিনে দিনে মহিলাদের মন এখন শক্ত হইতেছে নি। কারণ কি জানেননি ও আমার মা বোনেরা, আমার কথায় আপনারা কষ্ট নিবেন না। সারাদিন স্টার জলসা জি বাংলা লইয়া পইরা থাকেন, কিভাবে শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া লাগানো যায়, কিভাবে আলাদা হওয়া যায়, কিভাবে সংসারটারে দ্বিখণ্ডিত করা যায়, এই কুকীর্তি এই স্টার জলসার মধ্যে দেখে। কথা বলেন ঠিক কিনা? বাবা মা বোনদের মন নরম, তবে ঠিক আছে এখনের মা বোনরা ডিজিটাল হইতে হইতে পূর্বপুরুষদেরকে সম্মান করতে জানে না, ঠিক নেই? আগের মেয়েরা দেখছেন নি, অচিনা একটা মানুষ গেলে দুর্দাগরের ভিতরে ঢুকছে, কখন ঢুকে ভাল্লারও ডেক্কা দিয়া সামনে। আমার কথা বাস্তবাস করতেছি, অনেকের লাগিয়ে যাবো গা, কষ্ট হইতেছে আপনারা। কই নিলে আমি সাইরে দিব সানাজুরে কুমুজুর ওয়েলকাম আইসা পড়ে। এই যুগের মহিলারা আরো সামনের দিকে চইলা যায়। বাবা আপনারও কিন্তু কন্যা সন্তান আছে, আপনারও কিন্তু স্ত্রী আছে, আপনারও কিন্তু বোন আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আছে কি নাই? আছে, সবারই আছে। তবে কারো মাইন্ড করার কোনো বিষয় না, কারণ আপনার মেয়েটা যখন অশ্লীল ভাবে চলবো, আপনার মেয়েরে ধরার আগে আমার আল্লাহ আপনারে কাঠগড়ার মধ্যে আটকায়া ফেলাইব। বলুন না আল্লাহু আকবার। এই জন্য মেয়ে ছেলে সন্তান মেয়ে সন্তানের আগে বিচার হবে অভিভাবকের। কারইব বাস্তবাস করলে কথা কোনো মানুষ বিচার হব পিতা মাতার। আপনার সন্তান কোথায় যায়, আপনার মেয়ে সন্তানটা কোথায় যায়, এই বিচার এই
এই হিসাব যদি আপনি না দিতে পারেন আল্লাহর দরবারে কিন্তু আপনি ধরা পইরা যাইবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমাদের সন্তান আদিদেরকে সেফ ভাবে রাখা দরকার আসেনি। বর্তমানে জামানা বেশি ভালো বাবা, বর্তমানে কি বলবো দুঃখের কথা। এই ইউটিউবের মধ্যে এদিন দেখলাম, খবরের মধ্যে দেখলাম, যেই বাবা জন্মদাতা পিতা সন্তান পিতারে জব কইরা ফলাইছে। বলুন না নাউজুবিল্লাহ। আরো জুড়ে ও বাবা, যেই সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে পালাইলো, ওই সন্তান কিভাবে নিষ্ঠুর, কেমন নিষ্ঠুর মন হইল, পিতারে জব কইরা ফলাইছে ইয়াবা ট্যাবলেট খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানটা কোথায় যায়, কোন ছেলেদের সাথে চলে রে বাবা, যদি আপনি খেয়াল না রাখেন, আদর করতে করতে মাথার মধ্যে তৈলা ফালান, ওই সন্তান কিন্তু আপনার কথা শুনবে। এই জন্য সন্তান কই যায়, কোথায় যায় খবর রাখতে হবে বাবা। আরেকটা খবর দেখলাম, বগুড়ার একজন মহিলা জন্মদাতি মা রে জব কইরা ফ্রিজের মধ্যে ফলাই দিছে। বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী কই উম্মত উম্মত রে, আমি নবী আমার পিতা মাতার খেদমত করতে পারি নাই, ও আমার উম্মত তোমরা কিন্তু পিতা মাতার খেদমত না কইরা খবরে যায়ও। আমার নবী কয় আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। দেখেন কি কয় আমার নবী, ওরে পিতাকে তোমরা মাকাবা জানিও, মদিনা জানিও কোমাকে, যদি গো তারা বেঁচে থাকে। বলুন না আল্লাহু আকবার। ওরে পিতাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও গো মাকে, যদি গো তারা বেঁচে থাক, ওই আমি সেদিন নাই, সে দিতে পারি নাই। বলুন না আল্লাহ। ইয়াজ হইছেন আরো দূরে করেন আল্লাহ। ওই আমি সেদিন নাই, সে দিতে পারি নাই, সে দিও হে প্রিয় উম্মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবারি মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। আল্লাহু আকবার। পিতা মাতারে খাওয়ানো দরকার আসেনি? ও ভুল, আপনিও কারো না কারো সন্তান। আপনার ঘরে যে সন্তান আসবো, আপনি একদিন শাশুড়ি হবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার শাশুড়ির সাথে ক্রিটিসাইজ করেন, আপনার সন্তানের বউ আপনার সাথে করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, মা বাবারে কোনো দিন কষ্ট দেওয়া যাবে, দেওয়া যাইব? আমি মা বাবার আলোচনা আমার সাবজেক্ট নয়, তারপরে আইসা পড়ছে দিকে একটু করলাম। আমার নবী কই পিতারি মুখেতে মাতারি মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। সে দিও পিতাকে, সে দিও মাতাকে, সে দিও পিতাকে, সে দিও মাতাকে, সে দিও আমার উম্মত, করিও
হারুনুর রশিদের সাথে কে? ওনার স্ত্রী। কে? বাদশাহ হারুনুর রশিদের সাথে ওনার স্ত্রী জুবাইদা রাস্তা দিয়া চইলা যায়। জুবাইদা রাস্তা দিয়া চইলা যায়। এই মুহূর্তে পাগলা বাহারুল মাটি দিয়া ঘর বানাইতাছে আর বলতেছে, কেউ যদি 1 টাকা আমারে দেয়, কেউ যদি আমার 1 টাকা দেয়, তারে জান্নাত, আমি জান্নাতে একটা রুম দিয়া দিমু, জান্নাতে একটা রুম দিয়া দিমু। বাদশাহ বাহারুল, পাগলা বাহারুলে বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ আসে আর জুবাইদা ওনার খতিতে বাহির কইরা 1 দিরহাম পাগলারে দিয়া দিছে। বলুন না সুবহানাল্লাহ। মহিলারা আল্লাহর প্রতি বিশ্বাস বেশি, নবীর প্রতি বিশ্বাস বেশি, আউলিয়া কেরামের ভক্তি শ্রদ্ধা বেশি। কারণ কি বাবা, বাদশাহ হাসাহাসি করতেছে, টিটকারি করতেছে। ওনার স্ত্রী জুবাইদা 1 দিরহাম দিয়া দিল। 1 দিরহাম দেওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, জুবাইদা, ও জুবাইদা গো, 1 দিরহাম টাকাটাই তুমি অযথা খরচ করছো। বলুন না নাউজুবিল্লাহ। বাদশাহ কি কয়? 1 দিরহাম টাকাটা অযথা খরচ করছো, পাগলে দিছ। পাগলে তো টেহার কোনো মূল্য বুঝতো না। যে পাগলা জান্নাত বিচ্ছে টেহা লয়, এই পাগলা বুঝি জান্নাত এই টাকার মর্ম বুঝতো না। বাদশাহ আসলে নিজেই বুঝতে পারে নাই। বলুন না আল্লাহু আকবার। ওই বাদশাহ হারুনুর রশিদ যখন কি করলেন, বাদশাহ হারুনুর রশিদ বাসার মধ্যে চইলা গেলেন। চইলা যাওয়ার পর রাত্র যখন হইল, বাদশার স্ত্রী ডান পাশে ঘুমাইল, বাদশাহ ঘুমাইল। ঘুমানোর পর স্বপ্নে দেখতেছে একটা জান্নাতের ঘর দেখা যায়। বলুন না আল্লাহু আকবার। একটা জান্নাতের ঘর দেখা যায়। ওই ঘরটার মধ্যে দেখা যায় উনার স্ত্রী জুবাইদা ঘুমাইয়া রইছে। বলুন না আল্লাহু আকবার। যখন বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখল, বাদশাহ হারুনুর রশিদ উনি ঘুমের ভিতরে ওই বউয়ের যে ঘর, ওই সুন্দর জান্নাতি ঘরের ভিতরে ঢুকার জন্য চইলা গেল। বলুন না আল্লাহু আকবার। যখন বাদশাহ হারুনুর রশিদ, যখন বাবা বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের ভিতরে ঢুকলো, জান্নাতের ভিতরে যাবে, উনার স্ত্রী ঘুমাইতাছে। কিছু পাহারাদার ঘরের সামনে দেখা যায়। বলুন না আল্লাহু আকবার। উনি ঘরের ভিতরে ঢুকতে গেলেন। যখন ঘরের ভিতরে ঢুকলো, ওই যে পাহারাদাররা টাইনা উনাকে বাহির কইরা দিছে। বলুন না আল্লাহু আকবার। কি কইরা দিছে? বাহির কইরা দিছে। উনি বলতেছে, তোমরা আমারে বাহির করতেছো কেন? কারণ এই জায়গার মধ্যে তো আমার স্ত্রী শুয়ে আছে, কারণ এটা হচ্ছে আমার স্ত্রীর ঘর। আমি যাব আমার স্ত্রীর ঘরে, আমি না গেলে আর যাইব কে? কারণ সে তো আমার স্ত্রী। ওই বাদশাহ হারুনুর রশিদ যতবার সামনের দিকে যাই, উনারে টাইনা টাইনা বাহির কইরা দেওয়া হয়। উনি হঠাৎ করে ঘুম বাইয়া গেল। ঘুমের মধ্যে দেখতেছে, ঘুম যখন বাইয়া গেল, দেখতেছে বউয়ের জায়গাত বউ আছে। উনি যেই জায়গায় ঘুমাইছে, উনার জায়গার মধ্যে উনি আছে। বলুন না আল্লাহু আকবার। বাবা বাদশাহ হারুনুর রশিদের মনের মধ্যে এমন একটা কৌতূহল জাগিয়া গেল। উনি চিন্তা করতে লাগলো, হাই রে হাই, আমার স্ত্রী যে পাগলার 1 টাকা দিছিল, ওই 1 টাকা দিয়ে কাম বানায় ফেলাইছে, 1 টাকা দিয়া জান্নাতের ঘর কিনা ফেলাইছে। আমি ওই পাগলার কাছে চইলা যামু, আমি গিয়াও ওই পাগলার থেকে জান্নাত কিনা লমু। বলুন না সুবহানাল্লাহ। যখন বাদশাহ হারুনুর রশিদ পাগলারে খুঁজা পাই না, এক জঙ্গলের মধ্যে দেখে পাগলা, এক জঙ্গলের মধ্যে গিয়ে পাগলামি করতেছে। দৌড় দিয়া ওনার সামনে গেলেন, ডাক দিয়া কয়, বাহলুল, ও বাহলুল রে, তুমি আমার স্ত্রী রে
টাকা দিয়া জান্নাত দিয়া দিছিলাম, আজকে কি আমার জন্য জান্নাত আসেনি? পাগলা কয় তোমার জন্য জান্নাত আছে, তবে কন্ডিশন ভিন্ন। কি কন্ডিশন? ভিন্ন। যে আইবহের জন্য আছে, তবে কন্ডিশন আছে। পাগলা ডাক দিয়া কই আপনি কি কন্ডিশনের কথা বলতেছেন? বাদশা যখন কইল, পাগলা কয় তুমি জুবাইদা না দেখা 1 টাকা দিয়া, না দেখা জান্নাত কিনছে 1 টাকা দা, আর তুমি রাত্রের বেলা ঘুমের ঘরে জান্নাত দেখাইছো জান্নাত কিনার জন্য। তুমি যদি জান্নাত কিনতে হয়, তোমার গোটা বাদশাহী দান কইরা দিতে হইব। বলুন না সুবহানাল্লাহ। কেউ কিনে 1 টাকা দিয়া, আবার কার কাছে যা পুরা গোটা বাদশাহী। লাগছে নি ভাই? হ্যাঁ, বউ কটে হাতা কিনছে, আর জামাইরে কয় টাকার কথা ক? হ্যাঁ, পুরা বাদশাহী। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলো, আইরে এই পাগল তো এই পাগল না, পাগলা তালে মাতা কি ক যাতে মাতাল তালে ঠিক, তালের মধ্যে পাগলা ঠিক আছে। পাগলা তো সাধারণ কোনো পাগলা না। ওই পাগলারা আমারে যেইভাবে হক ফড়াইতেইব, ওই পাগলারে যেইভাবে হোক আমার জান্নাতটা খরিদ করতেইব। কারণ আমি যেই জান্নাত দেখছি, আমার স্ত্রী 1 টাকাটা কিনছে, আমি যদি এই জান্নাত পাই, আমার বাদশাহীর আর কোনো দরকার নাই। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণের দরবারে কেন যাই বাবা? শুইনা যান। আল্লাহর ওলিদের দরবারে আমরা কেন আসি? মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনবেন, তাহলে কিছু নিয়ে যাইতে পারবেন। আর নাইলে আইলাম আর গেলাম। ঠিক নেই? আমি কি কইতাছি বুঝতেছেন না আপনারা? আমার কথাগুলো মনোযোগ দিয়া শুনবেন। আমি ছোট মানুষ, যতটুকু পারি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ওই বাদশা হারুনুর রশিদ পাগল বেকার হয়ে গেল। ওই বাদশারে পাগলা সাইড দেই না, বাদশারে জান্নাত বিক্রি করে না বাদশার কাছে। বাদশা চিন্তা করতে লাগলো, যদি আমি জান্নাত কিনে বলাই, আমি কিভাবে চলবো? আমার বাদশাহী তো শেষ হয়ে যাইব। এই মুহূর্তে একজন ফকির মানুষ, কি মানুষ? ফকির মানুষ। বাদশার দরবারে বড় লঙ্গরখানা ছিল। বাদশার দরবারের সামনে হোটেল, হোটেলের সামনে বাবুরসিরা ফাঁক করতেছে মানুষরে খাওয়ানোর জন্য। একজন ফকির মানুষ আইসা গরুর গুস্ত, ধরেন একটা উদাহরণ দিলাম, গরুর গুস্ত বা উটের গুস্ত বা যে কোনো গুস্ত পাক করতেছে। পাক করার সময় একটা গ্রান বাহির হয়নি, বাইরে না সুন্দর একটা গ্রান বাহির হয়। যখন এই গুস্তের থেকে সুন্দর গ্রান বাহির হইতে লাগলো, সুন্দর গ্রান যখন বাহির হইতে লাগলো, ওই ফকির মানুষ, উনার কাছে রুটি আছে, তরকারি নাই, টাকাও নাই, কিভাবে কিন্না তরকারি খাইব? ওই ব্যক্তিটা যে জায়গার মধ্যে বাবুরসিরা ফাঁক করতেছে, এই জায়গার মধ্যে বৈশা ওই ব্যক্তিটার ওই যে থলির মধ্যে যে রুটিগুলা ছিল, রুটিগুলা লইয়া গ্রান লাগায়া লাগায়া খাইতেছে। বলুন না আল্লাহু আকবার। কোনো তরকারিও নাই, ঝুলো নাই, গ্রানটা নিয়ে নিয়ে খাইতেছে। যখন উনি গ্রান নিয়ে খাইল, এমন মুহূর্তে ওই যে বাবুরসি উনি পাক করতেছে, উনি দলল, ডাক দিয়া কয়, ফকির রে, তুমি আমারে টাকা দিয়া যাও। কি দিয়া যাও? কারণ কি? ও কারণ তুমি আমার তরকারির গ্রান দিয়া রুটি খাইছ। বলুন না আল্লাহু আকবার। কেউ জুল দেওয়া খাইছে না, তরকারি দেওয়া খাইছে না। বেড়া বলে বিল দিয়া যাইতো, লাগছে নি ভাই? হ্যাঁ, তরকারি দিয়া খাই নাই, জুল দিয়াও খাই নাই, কইতেছে তুমি আমারে এ বিল দিয়া যাই তুইব, গেরান দিয়া খিলি গা খাইলা। বলুন না আল্লাহু আকবার। ও তুমি কাউরে রাখো 10 তালাতে, একটা সন্তান নাই, আবার কাউরে রাখো নিস্তালাতে, টাকার অভাব নাই। ও তুমি কাউরে হাসাও, কাউরে কাঁদাও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি রে তুই
ফকির সন্ধ্যা বেলারে রঙের খেলা খেলছো মাওলা রে মাওলা, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া ববে বসাইছো বাজার রে, কি খেলা খেলেছ দয়াল রে, বলুন না আল্লাহু আকবার। বাবা ওই ফকির রে কয়, তুমি যে এই কি গ্রাম দিয়া খাইলা, তোমার বিল দেওয়া লাগবো। ফকির বিপদ পড়ছিনি, সাথে টাকা নাই, টাকা নাই দিকেই তো তরকারি কিনতে, টাকা থাকলে তো তরকারি কিনলেই খাইল, ঠিক নি? টাকা নাই, পয়সা নাই। ফকির কয়, হাই রে আমি তো বিপদে পইরা গেলাম। ওই সাইড দিয়া রাস্তা দিয়া বাহারুল পাগলা যায়, বলুন না আল্লাহু আকবার। ওই ফকির আর বাবুরসির মধ্যে তর্ক হইতে লাগলো, তর্ক হইতেছে। পাগলা বাহালুল চলা গাই দিয়া সামনে খারইছে, বলুন না আল্লাহু আকবার। ওই পাগলা যখন কারাইল, ডাক দিয়া কয়, বাবারা রে তোমরা কি নিয়া ঝগড়া করতেছ, বলুন না আল্লাহু আকবার। ওই বাবুরসি ডাক দিয়া কয়, পাগলা তুমি এগুলা বুঝবা না। বেশিনি কথা পাগল বলে বুঝতো না। ওই ডাক দিয়া কয়, পাগলা তুমি এগুলা বুঝতা না। পাগলা দমক মাইরা কয়, তোরা কিনিয়া তর্ক করস। ওই ফকির ডাক দিয়া কয়, ও পাগলা বাহলুল, ও বাহলুল গো, আমি গোস্ত দিয়েও খাই নাই, আমি তরকারি দিয়েও খাই না, ঝুল দিয়েও খাই নাই, আমি অনেক দিন যাবৎ ক্ষুধার্ত। আমার তলির মধ্যে আমার একজনের রুটি দান করছিল, ওই রুটিটা আমি খাবো, আমার কোনো তরকারি নাই। ওই বাবুরসিরে এই জায়গার মধ্যে ফাঁকাইতেছে, আমি এই জায়গার মধ্যে আসলাম, আমার নাকের মধ্যে অনেক সুন্দর গ্রানগুলা লাগলো, আমি এই গ্রানের মধ্যে লাগায় লাগায় খাইলাম। আর ওই বাবুরসি আমারে কয়, গ্রান লাগায় কেন ফিডা খাইলাম, গ্রান লাগায় কেন আমি রুটি খাইলাম, আমার এটার বিল দিয়া বলে যাওয়া লাগবো, বলুন না আল্লাহু আকবার। ওই কথা শোনার পর পাগলা বাহালুল উনার পকেট থেকে কিছু দিরহাম মাটির মধ্যে ঢিল দিয়া ফালাইয়া দিল, বলুন না আল্লাহু আকবার। কেমনে ফালাইলো? হ্যাঁ, ঢিল দিয়া ফালাইছে। 5 টিক্কা যে পয়সাগুলা আছে, 10টা পয়সা যদি এক জায়গাতে এমনি ফালান, আওয়াজ ধরবনি? হ্যাঁ, আওয়াজ ধরব। পাগলা ওই টাকাটারে ঢিল মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিল। মাটির মধ্যে যখন ফালাইল, ওই বাবুরসিরে ডাক, বাবুরসি মনে মনে খুশি, মনে হয় পুরা টাকাটা ওই আমারে দিয়া দিব, বলুন না আল্লাহু আকবার। যখন বাবুরসি টাকা ধরতে গেছে, পাগলা কয়, এই টাকা ধরা যাইতো, কেউ ধরন যেত না, টাকার মধ্যে ধরা যাইতো না। কেন কেন টাকার মধ্যে ধরা যাইব না? বলতেছে, টাকা যে ফালাইছি তুমি দেখছো নি? তো দেখছি। ওই যে ফালানোর পরে যে জনজন একটা শব্দ হয়েছে, শুনছুনি? শুনছি। নেও তোমার ওই গানের বিল হচ্ছে, যেই ফোর্সে যেই আওয়াজটা হয়েছে, এটা তুমি টুকায়া নাও, আমার টাকার মধ্যে তুমি ধরতে পারতা না, বলুন না সুবহানাল্লাহ। কারে কেমনে মারণ লাগে পাগলা জানেনি? হ্যাঁ, বেড়া বেড়ার দ্বারা গেরান দিয়া গিলি গে খাইছে, আটকাইছে, আর পাগলা আটকাইছে। তুই টাকা নিয়ে দাঁড়তে না, টাকার আওয়াজ নে, বলুন না আল্লাহু আকবার। ওরে বাবা, আল্লাহর ওলিগণ, কিছু কিছু আল্লাহর ওলি রয়েছে। আমার আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলুন না সুবহানাল্লাহ। আলা নিশ্চয়, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহর যারা বন্ধু হয়ে গেল, ও
আমি আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়াতেও বই নাই, খবরের জগতেও বই নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা কি বুঝলাম? আল্লাহর ওলিদের দুনিয়াতেও বই নাই, পরকালেও কোনো চিন্তা আছে। আবার আমার আল্লাহ কয় কিছু কিছু বান্দা আছে, কিছু কিছু পাগল আছে, ওই পাগলগুলা যদি মনে করেন, আমার আল্লাহ কয় কিছু কিছু পাগল আছে যদি আমি আল্লাহর কসম দিয়া বলে, আমি আল্লাহর কসম দিয়া বলে, অনেকের সন্তানাদি হয় না, ধরেন পাগলা গেলে তোর করে ছেলে হইব, আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তির সন্তান না দিব রে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ লজ্জাবোধ করব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা এমন পাগল দুনিয়াতে আসেনি? হ্যাঁ আছে না? এমন কিছু পাগল আছে। আমার আল্লাহ কয় কিছু কিছু পাগল আছে, তারা হচ্ছে মজজুব, তারা দুনিয়াতে চাইলে আমি আল্লাহ তাদেরকে দিয়া দেই, দুনিয়াতে চাইলে তাদেরকে আমি আল্লাহ দিয়া দিই। তবে মজজুবদের একটা বিষয় আছে বাবা, যারা মজজুব আল্লাহর ওলি হয় তারা কিন্তু ওই যে দুনিয়ার যে আল্লাহর ওলিগণ তাদের মতো ক্ষমতাবান হয় না। কেমন হয় না বুঝন লাগবো নি? এই তো ফেসমন লাগতেছে গাইরি, দুনিয়ার মধ্যে ক্ষমতা আছে, পরে বলে ক্ষমতা নাই। হ্যাঁ, আমার আল্লাহ কয় যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার আল্লাহর ওলি হয়ে গেছে, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেও বাদশা বানাইলাম, আখিরাতেও বাদশা বানাইলাম। আর যারা মজজুব, শরীয়তের আইন মানল না, নামাজ পড়ল না, রোজা রাখলো না, পাগল হালতে ছিল, সে যদি দুনিয়াতে কয় এটা হয়ে যাইব, এটার সাথে সাথে আমি আল্লাহ দিয়া দিব। বলুন না আল্লাহু আকবার। তবে ওই ব্যক্তিটা মারা যাওয়ার পর, ওই ব্যক্তিটা যখন দুনিয়ার থেকে চলে যাইব, ওই যে আল্লাহর ওলিগণ এমনি স্বাভাবিকভাবে যে আল্লাহর ওলিগণ দুনিয়াতে থাকে, পর্দা করে, তাদের মতো শক্তিশালী হবে। বুঝছেন না আমার কথা? ওই নজরুলটা ফালটা কইয়া গেছে, কথা বুঝবেন। যারা আল্লাহর ওলি হবে তাদেরতে মুজুব দুনিয়াতে অনেক আল্লাহ তাদেরকে দিয়ে দিবে হওয়ার, কারণ তার শরীয়ত মানে নাই। এই জন্য তারা কবরের জগৎ থেকেও মানুষকে এরকমই অন্য অলিদের মতো পারবে না। কারণ যারা শরীয়ত তরিকত হাকিকত মারিফত মাইনা সর্বগুণে জ্ঞানী হইয়া যিনি দুনিয়ার থেকে চলে গেছে, যেমন ধরেন সৈয়দ মিরান শাহ তাতারি, হজরত মৌলানা পীরজাদা, আমাদের মনিব ও মুর্শিদ নুরুদ্দিন আহমেদ আল কাদরি, এমনভাবে অনেক আল্লাহর ওলিগণ রয়েছে, তারা দুনিয়ারও বাদশা আখিরাতেরও। বলুন না সুবহানাল্লাহ। আর যারা মুজুব তাদের সাথে বিয়াদবি করা যাবে? করা যাইব? পাগলদের সাথে বিয়াদবি করা যাবে না। কারণ ওই যে আমার ভাই, ওনার নাম জানে কি, সালেক ভাই বলছিল, উনার জীবনে বাস্তব একটা খারামত, ওই যে যার ইয়ের মধ্যে আমরা বসলাম, উরুসে বসলাম, যে রশিদা বুবু পাগলি, উনি নাকি সুলফুর বাজারে গেছে, ওনাকে নাকি বলল যে বাবা আমার জন্য এই ইয়ো মাছ এই না, আমার জানে চাইছে ইলিশ মাছ খাওয়ার জন্য, আমার একটু ইলিশ মাছ খাওয়াই। উনি, ওনার কাছে 100 টাকা ছিল পকেটে, টাকা নাই। উনি গেল সোলপুর বাজারে, যেই সময় গেছে এই সময়ের মধ্যে সোলপুর বাজারে ইলিশ মাছ বিক্রি হয় না। উনি বলতেছে ভাই বিশ্বাস করেন, আমার জীবনের বাস্তব ঘটনা, আমি যে সময় খাইছিলাম আমার এই সময়, উনি বৈশা বৈশা বলছে যে ভাই গেলাম ইলিশ মাছ আনার জন্য, যাওয়ার পরে দেখলাম একজন লোক ইলিশ মাছ নিয়ে আসছে, দাম চাইছে কেজি 900 টাকা কইরা। কয় টাকা? ওনার পকেটে আছে কত? হ্যাঁ, আনন্দ মাছ। উনি বলতেছে 900 টাকা কেজি কইল। আরেকজন ব্যক্তি মাঝখান থেকে বলল 500 টাকা কেজি দিমু, আমারে দিয়া দাও। ওই ব্যক্তি ওনারে আর 500 টাকা কেজি দিল না। তো ওই সালেক ভাই গিয়া বলল ভাই আমি তো একজনরে খাওয়াইতাম, একজন পাগলিরে মাছ নেওয়ার জন্য চিন্তা করছিলাম, মাছ কত কইরা কেজি, কেমনে দিবেন? উনি বলল কেজি দিতে পারি 300 টাকা কেজি। কয় টাকা? আগের বেটা 500 কইছে, দিছে না। আর এই বেটার কয় টাকা হইছে? কারবার 300 টাকার কথা বলল। 300 টাকা হলে আমি আপনাকে দিয়ে দিতে পারি, এই কথা সালেক বাইরে বলল।
সালেক ভাই আমারে যেমনে বললো আমি আপনাদেরকে বলতেছি। বাবা ওনারে যখন 300 টাকার কথা বললো, উনি 3 কেজি ছিল, 3 কেজি মাছ নিয়ে আসলো। ওনার পকেটে আছে কয় টাকা? হ্যাঁ, 100 টাকা। ওনার কাছে টাকা নাই, কিভাবে টাকা দিবে? উনি চিন্তার মধ্যে পইরা গেল। জাহাঙ্গীর নামক একজন ভাই ওনার পরিচিত ছিল, ওনার কাছ থেকে টাকাই না, উনি মাছগুলারে নিয়ে আসলো। আনার পর ওনার স্ত্রীর কাছে দিল। ওনার স্ত্রীরে বলল, এখান থেকে সুন্দর কইরা 4টা মাছ ভুনা করো, 4টারে সুন্দর কইরা টানাইয়া ভুনা করো। এমন ভাবে আইনা ওই রশিদা বুবুরে উনি আইনা খাওয়াইলো। খাওয়ানোর পর উনি নাকি বলল, বুবু আমরা কি পরবর্তী যে মাছগুলো আরো আছে খাইতে পারোনি? উনি নাকি বলল, তোমরা খাইয়া ফেলাইও। এমন মুহূর্তে উনি বাড়ির মধ্যে নাই, উনি ব্যবসা করে মাধবপুর। ঠিক নেই? মাধবপুর ব্যবসা করে। আচ্ছা, উনি বলে মাধবপুর ব্যবসা করে। ওনার বাড়ির মধ্যে একজন ফকির আসছে, আইসা কইতেছে, আমারে কেউ একটা মাছের টুকরা দেও। কি দেও? মাছের টুকরা দেও। যখন এই কথা বলল, ওই ওনার স্ত্রী ডরাইতে লাগলো, বই ভাইল, এই মাছ তো আমার জামাই লাগিয়ে রাখছি খাওয়ানোর জন্য, এই মাছ তো ফকিরে দেওয়ান যাইতো না। প্রথমে বললাম আমার মা বোনদের মন একটু নরম। ঠিক নেই? উনি চিন্তা করলো, থাক আরো তো অনেক টুকরা আছে, একটু হতে চাইছে। কটুরা এক টুকরা। এই ভিক্ষুক মহিলার এক টুকরা দিয়ে দিল। এক টুকরা দেওয়ার পর ভিক্ষুক মহিলার যখন এক টুকরা দিল, উনি যখন বাড়িতে আসলো, ওনার এমন এমন ঘটনা বলল। উনি আমারে জিজ্ঞাসা করতেছে, ভাই এই জিনিসটা তো বুঝলাম না। আমি ওনার উত্তর দিলাম কি জানেননি? আপনাকে ওই রশিদা বুবু আপনারে পরীক্ষা করার জন্য এই ব্যবস্থা করছে। বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে আরো বলে, অনেক হিন্দু বেড়াও বলে ওনার কাছ থেকে উপকার পাইছে এমন শুনলাম। সেই কারণে বাবা যারা মজ্জুব হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, মহিলা বইলা আল্লাহর ওলি হওয়া যাইব না তা কিন্তু না। মহিলারাও আল্লাহর ওলি হইতে পারবো, মহিলারাও আল্লাহর ওলি হতে পারবে যদি আমার মা বোনরা মনোযোগ দিয়া শুই না যান। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়েন, আপনার স্বামীর তাবেদারি যদি সত্যি কইরা করেন, আপনার স্বামী যেভাবে বলবে সেইভাবে যদি আপনি চলেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনিও আল্লাহর নেককার বান্দি হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বাবা ইতিহাসের পাতায় অসংখ্য গণিত প্রমাণ আছে। রাবিয়া বসরি একজন আল্লাহর ওলি আসেননি? জানেননি? হাসান বসরি, রাবিয়া বসরি একজন মহিলা আল্লাহর ওলিও ছিল। আসেননি? এমন ভাবে যুগে যুগে অনেক মহিলা আল্লাহর ওলিরা হয়েছে। কেমনে হয়েছে বাবা? মহিলারা আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও আমার বোনেরা, ও আমার মা ও বোনেরা, তোমরা যদি তোমাদের স্বামীর বেশি বেশি করে ইত্তেবা করো, তোমরা যদি বেশি বেশি করে তোমার স্বামীর খেদমত করো, কারণ তুমি যদি তোমার স্বামীরে রাজি কইরা মইরা যাইতে পারো রে, আর তোমার স্বামীর চক্ষু দিয়া যদি তোমার জন্য 1 ফোঁটা পানি পড়ে, ক ফোঁটা? হ্যাঁ, 1 ফোঁটা পানি যদি তোমার স্বামীর চক্ষু দিয়া তোমার জন্য পড়ে রে, আমার আল্লাহ তোমার স্বামীর চোখের 1 ফোঁটা জলের বিনিময়ে তোমার জিন্দেগীর গুনাহ মাফ কইরা জান্নাতি বানায়া দিব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনরা স্বামীর খেদমত করা দরকার আসেনি না? স্বামী একটা ফরমাইশ দিলে, স্বামী একটা কথা কইলে গার ফুলায় উড়ন যাইব। আমার মা বোনরা মনে হনতেছে গাইলেন না গো মা। মা বোনদের মধ্যে কামিলিয়াত অর্জন করতে হবে। খালি মা বোনরা করলে চলবে না, আমাদেরও করা লাগবনি। হ্যাঁ, নামাজ চাইরা না দইরা, আওয়াজ করে না রে মুরব্বীরা, নামাজ চাইরা না দইরা। বাবা নামাজ না পড়লে আপনি মাকামে পৌঁছতে পারবেন না। নামাজ আপনার পড়তেই হবে, আপনার শরীয়ত ফলো করতেই হবে। শরীয়ত যদি আপনি না করেন, আপনি হাকিকতের লাগাল পাইতেন না। আর যদি শরীয়তকে আপনি পূর্ণাঙ্গভাবে শরীয়ত পালন করেন, আপনার জন্য হাকিকত। আপনি শরীয়ত পূর্ণাঙ্গ করলেন, হাকিকত পূর্ণাঙ্গ করলেন, আপনার জন্য মারেফত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি বেহায়া বেকারার
এভাবে চলেন, দাঁড়ায় প্রস্রাব কইরা দেন, প্রস্রাব কইরা পানি লন না, তাহলে কিন্তু আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। এইটা বাবা মেরাজের মাস। কিসের মাস? আমার নবী যখন মেরাজে গেছিলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজ শরীফে আসার পর আমার নবীজি সাহাবাদেরকে দেখা, আমার নবী চক্ষু মুবারক দিয়ে অজস্র নয়নে পানি পড়তেছেন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবী, আপনি কান্নাকাটি করতেছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কান্নাকাটি করেন গো কেন নবীজি? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী কান্দি কেন জানুনি? আমি তোমাদেরকে যে অবস্থা জান্নাতের মধ্যে দেখলাম, আমি তোমাদেরকে যে অবস্থা জাহান্নামের মধ্যে দেখলাম, আমারে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঘুরাইল, আমার আল্লাহ আমারে জাহান্নামের ভিতরে ঘুরাইল। আমার আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আমার আল্লাহ আমারে নিয়ে প্রেমের খেলা খেললো, তবে আমি জাহান্নামের মধ্যে গিয়া কি দেখলাম সাহাবীরা জানোনি? অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে জ্বলতেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কোন মানুষগুলা জাহান্নামের মধ্যে জ্বলতেছে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, যেই মানুষগুলা জ্বলতেছে অধিকাংশ তারা প্রস্রাব কইরা ডিলা লইতো না। বলুন না আল্লাহু আকবার। তাহলে প্রস্রাব কইরা ডিলা লওয়া দরকার আসেনি? হ্যাঁ বাবা, আমলটা ছোট, তবে এটার জন্য শাস্তি আমাদের আছে কি নাই? এটার জন্য আমাদের শাস্তি ভোগ করতে হবে, এইটার জন্য আমাদের শাস্তি ভোগ করতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, ওরে আমার সাহাবা কেরাম, জাহান্নামের মধ্যে অধিকাংশ মেয়ে লোককে দেখলাম, জাহান্নামের মধ্যে অধিকাংশ যুবক মেয়েদেরকে দেখলাম। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও কামলিওয়ালা, কোন মেয়েদেরকে দেখছেন, কোন মহিলাদেরকে দেখছেন? আমার নবী কয়, যেই মেয়েরা দুনিয়ার মধ্যে লাশরা ভাবে চলাফেরা করত, মাথার কাপড় ছিল না, যেই মেয়েরা উলঙ্গ হইয়া পর পুরুষের সামনে চইলা যাইত, ওই মেয়েদেরকে পাগুলো উপরে রাইকা মাথা গুলারে নিচে দেওয়া হইছে। বলুন না নাউজুবিল্লাহ। ও আমার মা বোনেরা, পর্দা করা দরকার আসেনি? হ্যাঁ, কইতে পারেন কোন জন্য আইছে, পর্দার ওয়াজও করতেছে, মা বাবার ওয়াজও করতেছে, আবার ওলি আল্লাহর জীবনে কইতেছে। বাবা, আমি 12 মিশলা কেন কইতাছি জানেননি? আমাদের সমাজে পরিবর্তন দরকার আসেনি? হ্যাঁ, আমাদের সমাজ পরিবর্তন দরকার আছে। আমার কিছু যুবক ভাই বসছে, ভাই তুমিও যুবক, আমিও কিন্তু যুবক। অনেক আপনার যৌবনের কারণে আপনারও কিন্তু মার পেটের গুণ আছে। আরেকটা মেয়ের দিকে তাকাইয়া আপনি উকিঝুঁকি মাইরেন না, আরেকটা মেয়ের দিকে তাকাইয়া শীষ মাইরেন না। কারণ কি জানেননি? প্রত্যেকটা মানুষের জবান কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে, প্রত্যেকটা মানুষের হাত কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলুন না আল্লাহু আকবার। তাহলে ডিস্টার্ব করা যাইব? হ্যাঁ, আমার বোন আছে না, এটা মনে করবেন আপনার যদি পছন্দ হয় আপনার পিতামাতাকে আপনি বলবেন, ঠিক নেই? আপনার যদি পছন্দ হয় আপনি না বলতে পারেন, আপনার ভাই বউ আছে, ভাই আছে, অন্যদের মাধ্যমে বলবেন যে আমি আমার একটা মেয়েরে পছন্দ করছি, আপনি দেখেন প্রস্তাব দিয়া এটা কবুল হয় কিনা। ঠিক নেই মুরব্বীরা? এটা হচ্ছে নবীর তরিকা। নবীর তরিকা ছাড়া যদি আটেন কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদেরকে শিক্ষা দিছে তোমরা যেটা খুশি সেটা করতে পারবা না, কারণ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক কাল হাসরের ময়দানে তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়া যাইব। তোমরা যদি দুনিয়াতে সুন্দর কইরা চলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সুন্দরভাবে চলার কারণে আমার আল্লাহ তোমাদের গুনাহ খাতারে মাফ কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ। বাবা আমি কি বলছিলাম, বাহারুল পাগলা কেমন পাগলা ছিলেন? উনি কিন্তু সাধারণ কোনো পাগলা ছিল না, উনি আমার নবীজির আওলাদা ছিল। আল্লাহু আকবার কর। বাবা কত বর্তমানে জায়গায় জায়গায় সৈয়দ লাগানি, ওগুলি কি আওলাদের রাসূল? বাবা অনেক মানুষ আছে টাকা হইলে সৈয়দ লাগায়া ফালা, লাগানি টাকা হইলে নাম পরিবর্তন কইরা ফালা, সবাই কিন্তু আওলাদের রাসূল না। আমি আপনাদেরকে বলতে চাই আওলাদের রাসূলদের কেমন আল্লাহর দরবারে ফজিলত, আওলাদের রাসূলগণ কেমন আল্লাহর দরবারে তাদের আমার আল্লাহ কেমন মায়া করে। হযরতে বাহালুল দানা, ওই পাগলা বাহালুল একদিন রাস্তা দিয়া যাচ্ছে, যাওয়ার পরে মরুভূমির ভিতরে ডাস্টবিনের মধ্যে একটা লাশ দেখা যায়। কি দেখা যায়? লাশ। ওই লাশটারে ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছে। লাশটারে যখন ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিল, সবাই ওই বাগদাদের পাশে যত মানুষগুলা ছিল ওই সবাই রে ওই মানুষটা বিরক্ত কইরা ফেলাইতো। ওই মানুষটা দিনে দুপুরে মানুষকে সন্ত্রাসী করত, মানুষের কাছ থেকে ডাকাতি করত, যেইটা মনে চাইতো সেটাই করত। তারে কেউ চাইলে আঘাত করতে পারত না। সে একটু দুষ্ট মানুষ ছিল, দুশ্চরিত্রের মানুষ ছিল। তবে বাবা ওই ব্যক্তিটা ওই বাগদাদের মধ্যে ঘুইরা ডাকাতি করত, ঘুইরা মানুষদেরকে উত্তপ্ত করত, মানুষদেরকে কষ্ট দিত। এমন মুহূর্তে ওই ব্যক্তিটা যখন মারা গেল, ওই ব্যক্তির জন্য কেউ জানাজা পড়ল না, ওই ব্যক্তিরে কেউ গোসল দিল না, ওই ব্যক্তিরে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া দিছে। বলুন না আল্লাহু আকবার। ওই ব্যক্তিটারে নিয়ে ডাস্টবিনের ভিতরে ফেলাইয়া দিল। ওই ব্যক্তিটারে যখন ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া দিল, পাগলা বাহালুল ওই ময়লা ডাস্টবিনের দিকে যায় দেখতেছে একটা মানুষের লাশ দেখা যায়। বলুন না আল্লাহু আকবার। কি দেখা যায়? হ্যাঁ, লাশ দেখা যায়। ওই বাহালুল পাগলা কি করলো? ওই লাশটা রাইনা নিজে গোসল করাইল। আল্লাহু আকবার। কি করাইছে? গোসল করাইল, আতর মাখাইলো, সুন্দর কইরা সাজাইলো। বলুন না আল্লাহু আকবার। সাজিয়ে জিয়ে দেহ মুরে সজনী তোরা, সাজিয়ে জিয়ে দেহ মুরে, সাজিয়ে জিয়ে। আওয়াজ দেন বাবা। আপনি একদিন কবরে যাবেন নি? কবর যাওয়ান লাগতো না? সবাই কবরে যাই দিব। সবাই বলেন সাজিয়ে জিয়ে দেহ মুরে সজনী তোরা, সাজিয়ে জিয়ে দেহ মুরে। বড়ই পাতার গরম জলে সোয়ায়াম শরীর তলে, বড়ই পাতার গরম জলে সোয়ায়াম শরীর তলে, আতর গোলাপ অঙ্গে ছিটাই দে সজনী তোরা, আজিয়ে গুজিয়ে দেহ মুরে, সাজিয়ে গুজিয়ে দেহ মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মুরে, সাজিয়ে গুজিয়ে দেহ মুরে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মুরে, বলুন না আল্লাহু আকবার। ওই পাগলা বাহলুল বাবা কষ্টই যাচ্ছে, স্টান নাই। আমি জিন্দিগিতে এত এইরকম বড় মাহফিলে স্টান ছাড়া কোনো জায়গা মিলাতে মিলতে পারে না। একবার ইয়া তুলতেছে, একবার ইয়া তুলতেছে, এভাবে কেউ মাহফিলের ইয়ে করে? বাবা বাহলুল পাগলা ওই কি করলেন? ওই বাহলুল পাগলা ওই রাস্তা দিয়া যাইয়া মানুষটারে আনলেন, উনারে গোসল করাইলেন। গোসল করানোর পর উনারে সুন্দর কইরা সাজাইলেন, আতর গোলাপ দিলেন উনার অঙ্গের মধ্যে দিয়া। উনার সাথে আরেকজন উনার ওই যে ফকির বেড়ার কথা মনে আসেনি, ওই রুটি দেখাইছিন না, বললে গেছেন গিয়া। এই কারণে কইছিলাম আমার আলোচনাগুলো একটু মনোযোগ দিয়া শুনতেইব, না হইলে কিন্তু বাবা আলোচনা যদি সুইটা যা তাহলে কিন্তু আপনারা আলোচনা বুঝতাই। তবে হুজুর একবার হেন গেছে, একবার মাধবপুর গেছে, একবার বিশ্বরুট গেছে। আমি যেহানই যাই না কেন ঘুরাইয়া কিন্তু জায়গাটাইছি, ঠিক নেই? ওই বাহারুল পাগলা যেই বেড়ার যাবি নইয়া যেই ফকির রে ছুটাইল, ওই ফকির রে মুরিদ কইরা ফকির রে লইয়া জানাজার নামাজে খাড়াইল। বলুন না আল্লাহু আকবার। কিয়ত করিছে? হ্যাঁ, জানাজার নামাজের মধ্যে খাড়াইলো। জানাজার নামাজের মধ্যে যখন খাড়াইলো, জানাজার নামাজের মধ্যে যখন তাকবীর দিয়া খাড়াইলো, কারানোর পরে ওই বাহারুল পাগলা এমন সময়ের মধ্যে জানাজা পড়ল, এমন সময়ের মধ্যে জানাজা পড়ল। অনেক মানুষ দিনের বেলা বিশ্রাম নেনি, জোহরে খাওয়ানে টাউনে পরে লনি, অনেক মানুষ বিশ্রাম নিল। অনেকের চক্ষু লাইগা গেল, ঘুমের ঘরের মধ্যে দেখতেছে কে জানে ডাক দিয়া কয়, কে 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 আসরে তোমরা একটা পাগলের জানাজা হইতেছে, যেই পাগলের জানাজার মধ্যে যাইব তারও জিন্দিগির গুনাহ খাতা আমার আল্লাহ মাফ কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ। ঘুম থেকে ওইটা একজন আরেকজনে টাইনা লইয়া যাইতেছে। ধরুন আপনি নিউজটা পাইছেন, আপনার গুনাহ মাফ, আপনি আপনার ফুটতে তুইয়া যাই ভাই, বুঝিনি আমার কথা? হ্যাঁ, ফুতের বাপে কিন্তু ফুতরে তুইয়া যাইতো না, ফুতারে আজকে যে জানাজা পড়বো এর গুনাহ মাফ। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ কি খেলা লাগাইছে, যে জানাজা পড়বো এর গুনাহ কিতা মাফ, যে জানাজা পড়বো হের গুনাহ মাফ। ওই বাপ ফুতরে লইয়া গেছে, ফুত বাইরে লইয়া গেছে, যাইতে যাইতে যেই মানুষটারে কেউ দেখতে পারতো, এটা কেউ দেখতে পারতো যে লোকের জানাজা পড়তেছে, যে আল্লাহ কারে কোন সময় কিভাবে খাওয়ায় বলা যায় না। নুহু নবীর জামানায় নুহু নবীর নৌকার মধ্যে আজ্ঞা মইত্যা বড়াইছে, আবার আল্লাহ কো আমি নবীরে দিয়া পরিষ্কার করাইতাম না, তরারে দিয়েই তরার গু পরিষ্কার করামো, ঠিক কিনা? আল্লাহ পারেনি? হ্যাঁ, নুহু নবীর জামানাত কি করছে, এক বৃদ্ধ মহিলা গেছে আক্ষরিক কোথায় কোথায় একটা আগা দিয়াই গেছে, মহিলা হইরা গেছে গুয়ের মাঝখান, হই পড়ছে। হ্যাঁ, গোয়ের মাঝখানে যখন পড়লো মহিলা যুবতী হয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। এই জন্যই বলছিলাম মাওলা তোমার লীলা গো খেলা, কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা গো খেলা, কেউ না। তুমি কাউরে রাখো গাছ তলাতে, কাউরে রাখো বালা খানা, মাওলা কাউরে রাখো দে, কাউরে রাখো বালা খানা। মাওলা তোমার লীলা খেলা, কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা গো খেলা, কেউ বুঝে না। বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
আরো জুড়ে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। ও আমার মালাইশে রব্বারা, ও আমার পর্দানশীল মা ও বোনেরা, ওই বাহলুল পাগলা জানাজার মধ্যে দাঁড়াইল। বাহলুল পাগলা সৈয়দ বাহলুল দানা রহমাতুল্লাহি আলাইহি উনি যখন জানাজার মধ্যে দাঁড়াইল, উনার সাথে উনার একজন খাদেম মুরিদও জানাজার মধ্যে দাঁড়াইল। অনেক আরবের ওই বাগদাদের জমিনে অনেক মানুষ ঘুমের ঘরে দেখতে লাগলেন, ঘুমের ঘরে দেখতে লাগলেন। ওই ঘুমের ঘরে কে জানে কয় আজকে যদি বাহলুল দানার সাথে তোমরা কেউ জানাজার নামাজ পড়ো, তোমাদের গুনাহ খাতারে আমার আল্লাহ মাফ কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ। এমন কথা শুই না বাগদাদের মানুষগুলা পাগল হয়ে গেল। বৃদ্ধ নাই, জোয়ান নাই, মুরব্বী নাই, সকল মানুষ দৌড়াইতে লাগলো। সকল মানুষ দৌড়াইতে দৌড়াইতে ওই সৈয়দ বাহাদুর দানা রহমাতুল্লাহি আলাইহি উনার পিছে জানাজান নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ওই জানাজান নামাজ পড়াইতেছে, একের পর এক মানুষ আইতেছে আইতেছে। বলুন না আল্লাহু আকবার। আস্তে 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 বাবা উনি জানাজার দাঁড়াইল, রক্ত আস্তে আস্তে হয়ে গেছে গায়ে সারে রক্ত। সুবহানাল্লাহ কন্যা না বাইজিয়া কই ভাই চা খাওয়ান লাগবো একটু জবানটা খুললে তো কই ভাই। বলুন না সুবহানাল্লাহ। কোন সময় দাঁড়াইছেন জানাজা? দুরুমি আসা রক্ত, জোহর রক্ত। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা সানাউল হক সুন্নি আল কাদরি সাহেবের আগমন এই উরুস মাহফিলের পক্ষ থেকে নারে। নামাজে দাঁড়াইল, আপনার তুমি কইছি যে আমার কথা কইছি। কোন সময় দাঁড়াইল? শেষ করছে কোন সময়? জিন্দিগিতে এমন জানাজা উনচুননি দেখছুননি। মনে মলাশ মনে একটা জানাজা হয়েছে। এমন বড় জানাজা বাগদাদের মধ্যে কেউ করে নাই। পাগলা কি করলো দেখেন বাবা, কেমন পাগলা ছিলেন সৈয়দ বাহলুল দানা রহমাতুল্লাহি আলাইহি। উনি কি করলেন? জানাজার মধ্যে দাঁড়াইলেন। জোহরক্ত জানাজার মধ্যে দাঁড়াইছে। জোহরের সময় খাওয়ার পরে যেই মানুষগুলা কাইলুলা করছিল, যেই মানুষগুলা জোহরের নামাজের পরে কাইলুলা করছিল, অনেকে তন্দ্র অবস্থায় রয়েছে, অনেকে ঘুমায়া গেছে। ঘুমের করে দেখতেছে কেউ যদি বাহলুল দানার পিছনে আজকে জানাজা পড়েও তার পিছনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ কইরা দিব। এই কথা শোনার পর বাগদাদের মধ্যে আর কোনো পুরুষ বাকি আছে? যদি ঘোষণা মলাইশেরই মুখ মরছে ফের জানাজার মধ্যে বললে গুনাহ খাতা মাফ। আপনি বলবেন ফুট যেটা ল্যাংটা করলো তুই হলো সুটগাড়ু যুদ্ধর গুনাহ করছিস তুই হলো, এটা যেন মুচ্ছা জায়গা ঠিক নেই। এমন ভাবে করতে করতে এমন বড় কাতার হয়ে গেল। বাহলুল দানা রহমাতুল্লাহি আলাইহি ওই জানাজায় আসা রক্ত শেষ করলো। আসা রক্ত শেষ করার পরে ওই সাথে যে রুটি খাওয়াইন না ব্যক্তি আছেন, মনে আসেনি? ওই ব্যক্তিকে হুজুর বুঝলাম না, জীবনে তো অত বড় জানাজা পড়ছি, কি করছি না জীবনে তো এত বড় জানাজা পড়ি না। জোহর রক্ত খারো ইসলাম এশারের নামাজও নিয়া লাগাইছুন। আল্লাহ জানে যদি এশার রক্ত না হইতো কতখান জানে লাগতো। ওই বাহলুল দানা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় জগতের মানুষ, ও জগতের মানুষ রে, আমি বাহলুল দানা ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে দাঁড়াইলাম। ওই ব্যক্তিটা দুনিয়াতে এমন কোনো না কোনো কাজ করছে, কারণ আমি যখন রাস্তা দিয়ে যাইতে লাগলাম ওই লাশটা যখন পইরা ছিল, কে জানে আমার কানের কাছে ডাক দিয়া কয় বাহলুল, ও বাহলুল রে, তুমি ওই ব্যক্তিটার জানাজা পড়ো। ওই ব্যক্তিটা আমার বন্ধু। কি যে বেটারে পুরা বাগদাদের মানুষ দেখতে পারতো না, এই বেটা বলে আল্লাহর বন্ধু। দেখছেন নি কারবার? তাহলে বোঝা যায় বাবা আল্লাহ কারে কোন উসিলাতে মাফ করে বলা যায়, বলা যায়। আল্লাহ কারে কোন সময় চাইরা দেয়। আল্লাহ কয় আমি আল্লাহ যদি ধরি, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহর ধরা শক্ত নি?
আল্লাহ কয় আমি আল্লাহ যদি ধরি ছুটে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ যখন যাররা যাররা পরিমাণে বান্দারে তোদের যখন যাররা যাররা পরিমাণে হিসাব নিমু, যাররা যাররা পরিমাণে যখন হিসাব নিমু, এই সময়ের মধ্যে ছুটার কোনো রাস্তা আসেনি। যদি আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে কোনো মুফতি সাহেব পার হইতো পারতো না। আল্লাহ যদি দয়া না করে কোনো ফিসাব অনেক ফিসাব পার হইতো পারতো না। তবে আল্লাহর দয়ার বিনিময়ে পার হইব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর দয়ার বিনিময়ে ছাড়া কেউ পার হইতো পারতো না। বাবা ওই বাহারুল দানা ডাক দিয়া কয় আমারে কে জানে বলছে ওইটা আমার বন্ধু, ওইটার জানাজা তুমি পইরা দিয়া যাও, ওই জানাজা তুমি পইরা দিয়া যাও। যখন আমি জানাজার মধ্যে দাঁড়াইলাম, আমি যখন জানাজার মধ্যে দাঁড়াইলাম, আমি খাসপর মাধ্যমে দেখতেছি বাগদাদের মানুষগুলা যাইতেছে। বলুন না আল্লাহু আকবার। ওই যে এক ভাই কইছি না খারইয়া যে ওনার ঘটনা ভাগলি বলে বাজারও কই আলাইছে, আর ওনার বাবা সিন বাড়িত না কই কইছে না, তো ওনারা দেখছে কেমনে খাস কি কাশফের মাধ্যমে। বাবা প্রত্যেকটা মানুষের 4টা চক্ষু আছে। কয়টা চক্ষু? হ্যাঁ, এই বললাম তোর কটা জানিস না? 2টা। কয়টা? 2টা। জাহিরি চক্ষু আছে 2টা, গোপন আরো 2টা চক্ষু আছে। বলুন না আল্লাহু আকবার। বাবা এদিকে গেলে আলোচনা বড় হয়ে যাইব, মারিফতের আলোচনা গেলে অনেক বড় হয়ে যাইব। হুজুর চইলে আসছে, আমি এই কথা বইলা শেষ করে দেওয়া যায়। বাবা প্রত্যেকটা মানুষের 4টা চক্ষু রয়েছে। 2টা চক্ষু হচ্ছে জাহিরি, ওই জাহিরি চক্ষু দিয়ে আমরা দেখি, আর 2টা চক্ষু রয়েছে বাতিনি। ওই বাতিনি চক্ষু জিন্দা করতে হইলে আল্লাহর জিকির, নফল ইবাদত, রসুলের মহব্বত, ওলি আল্লাহর সহব্বতের বিকল্প কোনো রাস্তা আছে? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। ওলি আল্লাহর সহব্বত আমাদের দরকার আসেনি? এই জন্য আমরা গাউসে পাকের দরবারে যাই, এই জন্য খাজা গাজমিরির দরবারে যাই, শাহজালাল বাবার দরবারে যাই, নাসিরুদ্দিন সিবাসালাল মাদানির দরবারে যাই, সৈয়দ মীর আনসার দরবারে যাই, আহমদ গেসুদা রাজকেল্লা পীর রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাই। কথা বলেন ঠিক কিনা? বাবা পীর ধরতে হবে যাচাই কইরা। কি কইরা? যে বড় জুব্বা ফিন্দে ফিন্না, যে বড় তসবিলি আড়ে আল্লাহ আল্লাহ করে হে ফিন্না। পীর ধরতে হইলে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এমনভাবে আরো অনেক আল্লাহর ওলিগণ বলেছেন, পীর ধরতে হইলে আগে ওনার বাড়িতে থাকতে হইব। কি করতে হইব? রাস্তাঘাটও দিক কই খাইন্দা বেউস হয়েছে গাইলা বিশ্বাস মানে আল্লাহ তো আমরা অধিকাংশ পীর ধরি গাঞ্জা টানে হয়ে আছে ফির, ঠিক নেই? হ্যাঁ, গাঞ্জা টাইনা ফির হইতারে, আরে মুসকাড়ে না জট লাগিয়ে রইছে বলে ফির। আমার কথাগুলো একটু অনেকের হিট লাগতেছে মনে না? হ্যাঁ, হক কথা বলতেছি। দাওয়াত দেন আর না দেন, দাওয়াত আল্লাহই। আল্লাহ যার ইজ্জত দে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার আমার করব কি? কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত দিছে কে? দুনিয়ার মানুষের টান লেখা আমি বুনি। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু গো, আমি আপনার এমন ইজ্জত এমন সম্মান দিয়েছি দুনিয়ার মানুষের মাপার মিটারের চেয়েও বেশি। বলুন না আল্লাহু আকবার। মিটার দিয়া মাফন যাইতো, নবীর সম্মান মিটার দিয়ে মাফন যাইব? নবীর সম্মান মিটার দিয়া মাফন যাইতো না। বাবা আমি হক কত হইল তিতা, আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগবই। একটু কয়া যায়, কিছু সময় মহিলারা কইছি মনে হয় আমার বক্তাছে, অনেক মহিলারা মনে আমার বক্তাছে, আজকে অনেক উচিত কথাই বলছে, কম লাগছে আমার মনে হয়। অনেক মা বোনরা বকতেছেন, মা গো আপনি বকবেন না, আপনার পরিবর্তন হওয়ার জন্য বলছি। যুবক ভাই তুমি আমারে বকবা না, তোমার মতো আমিও যুবক, তোমারে পরিবর্তন হওয়ার জন্য বলতেছি। ও আমার মোলাইশের আব্বারা, ও আমার মা বোনেরা, অন্তরের কান দিয়া শুই না যান, মনোযোগ দিয়ে আমার কথাটা শুই না যান। কারণ কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই? ওই বাহালুল দানা রাহমাতুল্লাহি আলাইহি
কয়, উনি কয় আমি যখন জানাজার মধ্যে দাঁড়াইলাম আমার কাশফের মাধ্যমে দেখতেছি বাগদাদের মানুষ পিপিলিকা যেমন লাইন দইরা দইরা হাঁটে, বাগদাদের মানুষগুলা লাইন লাইন দইরা দইরা কাতারবদ্ধ হইয়া আমার জানাজার মধ্যে আসতেছে। বলুন না আল্লাহু আকবার। আমি বাহালুল দানা চিন্তা করতে লাগলাম যেন ওই মানুষগুলা যেহেতু আসছে তাদেরকে তো না রাইখা, তাদেরকে জানাজার মধ্যে শরীক না কইরা আমি বাহালুল দানা শেষ করতে পারি না। বলুন না সুবহানাল্লাহ। মুরিদ কয় হুজুর বুঝলাম, আপনি যে এতক্ষণ দেরি করছেন বুঝলাম, আপনি যে এতক্ষণ মানুষ আসতে দেখছেন এত দেরি তো করার কথা না, মানুষ আসার পরও তো আপনি অনেক কাম দেরি করছেন। ডাক দেয়া কই মুরিদ রে, আমি যখন ওই জানাজার মধ্যে দাঁড়াইলাম আমি ইমুকের নাম ধরে কইলাম আল্লাহ গো আমি নবীর আওলাদ, আমার কোনো এলেম নাই খালাম নাই, আমার নবীজির আওলাদ হিসাবে ইমুকরে তুমি মাফ করে দাও। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ কয় ইমুকরে মাফ করে দিলাম। আবার বাহালুল দানা কয় আল্লাহ মলাইছের ইমুক মানুষটারে মাফ করে দাও। আল্লাহ কই ও বাহালুল কেমনে মাফ করুম, এদি হের বাপ মার সাথে বিয়াদবি করে, এদি সুদের টেহা লাগা, এদি মানুষের সাথে বেঈমানি করে, এর আমি কেমনে মাফ করুম। বাহালুল দানা ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ আমি এত কিছু বুঝি না, তুমি যদি ওই ব্যক্তিরে মাফ না করবা আমি কিন্তু নামাজ শেষ করতাম না। বলুন না আল্লাহু আকবার। এমন কিন্তু আরেকটা পাগলার কাহিনী আছে, যার নাম ওয়াইসাল কারণী। বলুন না আল্লাহু আকবার। উম্মতি মুহাম্মদের লাগে মাফ চাইছে ওয়াইসাল কারণী। বাবা আমি এদিকে আলোচনা যাইতাম না, কারণ কি ওই বাহালুল দানা কয় যখন প্রত্যেকটা মানুষরে আমার আল্লাহ মাফ কইরা দিয়েছে তখন ওই আমি সালাম ফিরাইলাম। বলুন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিরা পারেনি? হ্যাঁ, আল্লাহর ওলিদের সোহব্বত মহব্বত আমাদের অন্তরে ধারণ করে যেন আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি, তবে ভণ্ডদের নয়। কথা বলেন ঠিক কিনা? সঠিক আল্লাহর ওলি যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হইব তারা আল্লাহওয়ালা। যারা শরীয়ত লঙ্ঘন করে তারা আল্লাহর ওলি হতে পারে? আরে গান বাজনা করে আল্লাহর ওলি হতে পারে? আমি আপনাদেরকে যারা মাহফিল করছেন আপনাদেরকে মুবারকবাদ জানাই। মাজার বাদ দেন, পীর বাদ দেন, উনি কি ছিল মুজ্জুব ছিল এটাও বাদ দেন, উনি তো একজন মানুষ। মানুষনি কথাটা বুঝবেন, মনোযোগ দিয়ে। মানুষ হিসাবে আপনি বলেন একটা কবরের পাশেই না নর্তুকি একটা মেয়ে উলঙ্গয়া কি যে গান গা কইলে আবার নজর দি গানও পারে, তা এটা কইতাম না। সবই জানা দরকার আছে, সবই কিন্তু আমরা জানি। আমরা যে মুদিমালের দোকানের মতো হুজুররা গেলে জানেননি সকল তো রাখন লাগে সব কিছু জানতে হয়। কারণ অহন এই জায়গার মধ্যে একবারটা কইছে এখানে গিয়ে হুইরা মুইরা গেছে গা একজন, আমি উন্নয় আর দেশ ফাটাইলাম ফুইরা মুইরা গেছে গা, ছিলে কান নিচে গা কইলে কাম হইব আমার নিজের যাওয়ান। এই জন্য আল্লাহ রসুল বলছে অনেক জায়গায় যেটা পাপ হবে তোমার জন্য একবার যায়, কয়বার দেখা তুমি এটার ব্যাপারে আইডিয়া তোমার নিতে হবে, নাহলে তোমার দুনিয়াতে চলা লাগবে না, চলতে হবে। এখন এই আলোচনা আবার অন্যটা চলে আসছে। বাইজিদ বুস্তামির আল্লাহ হারাই দিয়েছে ইন্দুরার মন্দিরে, কোন জায়গা কেউ বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি না আমরা মতো মানুষ, আল্লাহর ওলির মন্দিরে ফাটাইল গিলে গিয়া আল্লাহ। বিশাল আলোচনা, এদিকে আমি যাবো না। এই কারণে বাবু অনেক জায়গায় যাইতে হবে, চিনতে হলে বুঝতে হলে জানতে হলে অনেক জায়গায় যাইতে হবে। তবে যাইয়া এই কালচারটা ভিতরে নেওয়া যাব, এই কালচারটা ভিতরে নেওয়া যাবে না। ভাই আমি পড়াশোনা করছি, কথা আমি বলি সবার সাথে চলতে হবে, ঠিক নি? লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন তা শেষে পালন করবে। তবে মানুষ হিসাবে নৈতিকতা হিসাবে আপনি সামাজিক হিসাবে মানুষের সাথে মানুষ চলতে হবে, ঠিক কিনা? আপনি মানুষকে যদি অহংকার করেন, মানুষকে যদি ঘৃণা করেন, আপনি প্রকৃত মনের মানুষ হতে পারেন না। সেই জন্য বাবা আমি বলতেছি হক পীর ধরতে হবে। কি ধরতে হবে? বন্ড পীর ধর লইব, যেই পীরে নামাজ পড়ে না, যেই পীরে মানে বাবা আমার দে লই আছে, হ্যাঁ আবার অনেক পীর আছে আমি এমনও শুনছি যে আমার দ্বারা আমার উরুস একটা গরু লিয়াইলে তরে আমি জান্নাতে ফাইল করুন। না নাউজবিল্লা কন্যা ও তো সুজাদন না, হ্যাঁ জান্নাত কি মামুর সুলাইল কলা না বাবা, আপনার নিজের কামাই করতে হবে। পীর হচ্ছে আমাদের ওসিলা, কি
ওয়াসিলা। পীর মানে আমাদেরকে মুর্শিদ, উনি হচ্ছে আমাদের পথ প্রদর্শক, উনি রাস্তা দেখাইব। রাস্তা দেখাইতে গেলে আড়া তোকে জানানো লাগবো, হাইটটা বেটাদের জানা লাগতো না, এই ল্যাংটা বেটা আমার হদ দেখাই। কথা বুঝতেছেন নি? পীর সাহেবের কাছে হাইটটা যাইতে আমার পা লাগবো, হাঁটতে জানতে হবে। তো পীরের কাছে যাইতে আগে আমার নিজের চরিত্র পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ছোটো ভাই হিসাবে, অনেকের বন্ধু মানুষ হিসাবে আমার মা বন্ধুদেরকে অনেক কথা বলে ফেলছি, আল্লাহ মাফ করুক। আর এই যে কথা বলছিলাম, ওনার মাজার কবর, উনি মানুষ হিসাবে তো কবর, তাই না? এখানে যদি আইনা যদি একটা নর্তকী বাজান গান বাজনা করতো, এই উনার রুহানিয়াত আপনাদের জন্য বদ্ধ দিত। আমার কথা কি বুঝছেন নি? আমার কন্যা হুজুরে দাওয়াত দিয়েছি, দিকে হুজুর আরেকবার দাওয়াত দিবার লাগে মনে ই ভাবলি সিটি করতেছে ই তানের দার, আমি শফিকুল দারি না, সানা হুজুরও না, সানা হুজুর যাওই না, মনে কর দেখতেই নিতে না, গাড়ি চলে না। তো এখন করতেছে গিয়া আপনার এই ধরনের উপকর্ম থেকে, অপসংস্কৃতির থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আজকে অনেক মুর্দা গানদের জন্য দোয়া হবে, অনেকের পূর্বপুরুষ কবর আছে, আসেনি? আল্লাহ পাক ওনাদের রুহানিয়াত আমাদের খুশি খুশি হয়ে যাব। বাবা, কোনো মানুষ যখন দুনিয়াতে চইলা যা, ওনারা আমাদের কাছে টাকা পয়সা চাই না, টাকা পয়সা চায় কি চায়? একটু দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই মাহফিলের উসিলাই আল্লাহ পাক ওনাদের প্রত্যেকটা কবর রাজাবকে মাফ করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।